সূরা আল-মুজাম্মিল কোরআন মাজিদের প্রথম দিকে যে কয়েকটি আয়াত বা সূরা নাজিল হয়েছে তার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা আল-মুজাম্মিল। সূরা আল-মুজাম্মিল কোরআন মাজিদের ২৯ পারার একটি সূরা, এটা হচ্ছে ৭৩ নম্বর সূরা এবং এটাতে মোট ২০টি আয়াত রয়েছে। আগেই আমরা বলেছি প্রথম দিকের যে সূরাগুলো নাজিল হয়েছে তার মধ্যে অন্যতম সূরা হচ্ছে সূরা আল-মুজাম্মিল এবং সূরা আল-মুজাম্মিলের ২০টি আয়াতকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে নাজিলের দিক থেকে। প্রথম ভাগে রয়েছে ১ থেকে ১৯ নম্বর আয়াত, যে আয়াতগুলো মাক্কি যুগে নাজিল হয়েছে। মাক্কি যুগ বলতে আমরা বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ১৩ বছরের নবুয়তি জীবনকে। এই প্রথম ১৯টি আয়াতের যে বিষয়বস্তু এবং হাদিসের আলোচনা থেকে আমরা দেখি এই আয়াতগুলো মাক্কি যুগেই নাজিল হয়েছে। আর সেকেন্ড যে অংশ সেটা হচ্ছে ২০ নম্বর আয়াত। এটি একটি দীর্ঘ আয়াত এবং অধিকাংশ তাফসীরকারগণের মতে এটি মাদানী যুগে নাজিল হয়েছে, যদিও কেউ কেউ বলেছেন যে এটি মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়েছে, কিন্তু এর যে বিষয়বস্তু এবং যেই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে সেদিকে খেয়াল করলে এটাকে মাদানী আয়াত বলেই মনে করা হয়ে থাকে। কারণ এই আয়াতটিতে স্পেশালি আল্লাহর পথে যুদ্ধ করা বা আল্লাহর পথে সংগ্রাম করার কথা উল্লেখ করা হয়েছে, জাকাতকে ফরজ হিসাবে সেখানে দেখা হয়েছে এবং এই জিনিসগুলো আমরা দেখি পরবর্তীতে মাদানী যুগে মোর এস্টাবলিশ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখন এই সূরাটি নাজিল হয়েছে সে ব্যাপারে বেশ কিছু আলোচনা রয়েছে। সর্বসম্মতিক্রমেই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে সূরা নাজিল হয় সেটি হচ্ছে সূরা আল-আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরে দেখা গিয়েছে বেশ কিছুটা সময় ওহী নাজিল হওয়া বন্ধ থাকে, এই সময়টাকে ফাতরাতুল ওহী বলা হয়। তারপরে যখন আবার ওহী নাজিল হওয়া শুরু করে তখন কারো কারো মতে সূরা মুজাম্মিল অথবা সূরা মুদ্দাথ্থির নাজিল হয়েছে। একটি ঘটনা বর্ণনায় এসেছে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা মুজাম্মিল নাজিল হয়েছে বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার ওয়ালিদ বিন মুগিরা কুরাইশদের জন্য খাবার বা ডিনার প্রস্তুত করলো, যে তাদেরকে খাবারের দাওয়াত দিল এবং যখন তারা খাবার খাচ্ছিল সেই সময় তারা আলোচনা করছিল যে কিভাবে মুহাম্মদ যে কথাগুলো নিয়ে এসেছে সেই কথাগুলোকে প্রোটেস্ট করা যায়, কিভাবে তার এগেনস্টে কিছু বলা যায়, কারণ সে যেই কথাগুলো বলছে এগুলো যদি স্প্রেড হয় তাহলে তাদের যে নেতৃত্ব, তাদের যে কর্তৃত্ব সেটা আর থাকছে না। তো এরকমই একটা গ্যাদারিং চলছিল দারুন নাদওয়াতে এবং সেখানে তারা চিন্তা করলো যে মুহাম্মদকে কোনো একটা নাম দিতে হবে বা কোনোভাবে তার যেই সুনাম সেটাকে নষ্ট করতে হবে, তাহলে মানুষ তার কথা শুনবে না। তখন কেউ কেউ সাজেস্ট করলো যে তিনি একজন ম্যাজিশিয়ান, যে তিনি একজন জাদুকর, তিনি একজন গণক, তিনি কবি, বিভিন্নভাবে তারা তার এগেনস্টে কথা বলা শুরু করলো, কিন্তু তারা প্রত্যেকেই জানতো যে এই কথাগুলো সত্যি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন যে তার সম্পর্কে তার গোত্রের লোকেরা এমন কথা বলছে অথবা তার পরিচিত লোকেরা এমন কথা বলছে, সেই সময় তিনি খুবই মনে কষ্ট পেলেন এবং ঘরে যেয়ে নিজেকে কাপড় দিয়ে জড়িয়ে শুয়ে থাকলেন। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসেন এবং তার কাছে সূরা আল-মুজাম্মিল অথবা সূরা আল-মুদ্দাথ্থির নাজিল করেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যে চাদর আবৃতকারী বলা হয়েছে। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানসিক অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। একে তো নবুয়তের প্রথম দিকে তিনি নিজেই পাজলড, তিনি নিজেই অবাক হয়েছেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের ব্যাপারে এমন কোনো ট্রেনিং তার নাই বা এমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে দেওয়া হয় নাই এই দায়িত্ব পালন করার জন্য। তারপরে তিনি শুনলেন ওয়ারাকা বিন নফেল তাকে আগেই বলে দিয়েছেন যে তার গোত্রের লোকেরা তাকে বের করে দিবে, তার বিরোধিতা করবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশ্বাস করা অনেক কঠিন ছিল। কারণ আমরা জানি তিনি ছিলেন
সেই সময়ে তার গোত্রের আশেপাশে আরবের যারা রয়েছে তাদের সবার কাছে অত্যন্ত সম্মানিত। তিনি আল-আমিন আস-সাদিক নামে পরিচিত। তিনি কখনো কারো ক্ষতি করেন নাই। এবং সেই সময়ে তিনি শুনতে পেলেন শুধুমাত্র এই কোরআনের কথা আসার কারণে যেই লোকগুলো তার উপরে সমস্ত বিশ্বাস রেখেছিল তারাই আজকে তার নামে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। এবং এটা তার জন্য কতটুকু ফ্রাস্ট্রেটিং ছিল সেটা আমরা দেখতে পাই যে তিনি এত মন খারাপ হলো তিনি ঘরে যেয়ে কম্বল জুড়িয়ে বা চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে গেলেন। তো এখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যেই গোত্র অথবা তার আশেপাশে যারা ছিল তাদের সমসাময়িক যে লোকেরা ছিল তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, যে তারাও যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তাদের কোনো সন্দেহ ছিল না, কিন্তু তাদের যুক্তির তর্কে বাঁচার জন্য অপবাদ দিয়ে তারা সেই দায়িত্ব সেরে ফেলতে চেয়েছিল। এবং স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাতে মনোকষ্ট পাওয়ার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তো এই সূরাতে যে কথাগুলো এসেছে সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি রাতের বেলা উঠে পড়ুন আল্লাহর ইবাদত করার জন্য, এবং কতটুকু ইবাদত করতে হবে কিভাবে করতে হবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে আমরা দেখি যে একদম নবুয়তের প্রথম দিকে এই নির্দেশগুলো দেওয়া হয়েছে। তো ঠিক সেই পরিস্থিতিতে যখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন সেই সময় কোন জিনিস তাকে সাহায্য করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখিয়ে দিচ্ছেন। তারপরে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য। তো সেখানেও আমরা দেখি যে অ্যাটলিস্ট এই কোরআন পড়ার মাধ্যমে তুমি এই যে কঠিন অবস্থা সেই অবস্থা থেকে তুমি রক্ষা পেতে পারো। আবার এইখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধরার কথা বলা হয়েছে, যে তিনি সেই ধৈর্য ধরার জন্য তার যে শক্তি দরকার সেই শক্তিটা তিনি কিভাবে পাবেন সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে কষ্ট পেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আবার ফিরে গেলেন এবং সেখানে যেয়ে তিনি বললেন জামিলুনি জামিলুনি, যে আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, আমার ঠান্ডা লাগছে, আমার শীত লাগছে, আমার শরীর গরম করার উপায় করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন অবস্থাতে সেই মানসিক বিপর্যয়ের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটি আয়াত নাজিল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দেন। তাহলে এই সূরার মূল বিষয়বস্তু কী সেই দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব প্রথম যে 7টি আয়াত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে প্রিপারেশন নিতে বলা হয়েছে এবং তারপরে তাকে বলা হয়েছে কিভাবে তিনি এই প্রিপারেশনটুকু নেবেন, কিভাবে তাকে এই একদিকে তার গুরু দায়িত্ব আর একদিকে হচ্ছে চারপাশ থেকে যে বিরোধিতা সেটাকে তিনি প্রতিহত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই প্রিপারেশনটা শুরুই হবে রাতে দাঁড়ানোর মাধ্যমে, অর্থাৎ রাতে নামাজ পড়া, রাতে ইবাদতের মাধ্যমেই এই প্রিপারেশনটা শুরু হবে। তারপরে 8 থেকে 14 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত কিছু সমর্পণ করে দিতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরোধীদের সাথে কিভাবে কাজ করতে হবে সেই ব্যাপারে তার ধৈর্যকে বাড়িয়ে দিবেন। 15 থেকে 19 নম্বর আয়াতে বলা হচ্ছে ফেরাউনের যে ঘটনা সেই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে যে তাদের ভাগ্যে কী ঘটেছিল এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদের সাথে থাকেন। 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও রিএনফোর্স করছেন তাহাজ্জুদের নামাজের সাথে সাথে ডেইলি যে প্রেয়ার, ডেইলি যে নামাজ সেটা পড়া, জাকাত দেওয়া এবং আখিরাতের উপরে ফোকাস করার জন্য। তো এটাই হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটার, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এবং আমরা প্রথম দিকের যে আয়াতগুলো সেখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার যে স্পিরিচুয়ালিটি সেই স্পিরিচুয়ালিটি কীভাবে বাড়ানো যাবে সেই ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। তো ওভারঅল আমরা যদি সূরা আল মুজাম্মিলের মেইন বিষয়গুলোর উপরে খেয়াল করি তাহলে দেখব আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার যে ডিভাইন ল আছে, তার যে নির্দেশনা হচ্ছে সব সময়ের জন্য চিরন্তন, সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন যে আল্লাহর সামনে রাতে ইবাদতে দাঁড়ানো যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তিনি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করছে অথবা ভবিষ্যতে করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ধরনের শাস্তি রেখেছেন। কোরআন হচ্ছে আমাদের সবার জন্য একটা রিমাইন্ডার, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কিভাবে আমরা সঠিক পথ খুঁজে পাব। এবং সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন যে যতটুকু সুযোগ পাই আমরা কোরআন পড়ার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা যা কিছুই ব্যয় করব, সমস্ত কিছুই আমরা আবার ফিরে পাবো আখিরাতে। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম দিকের একটি সূরাতে কিভাবে ডেভেলপ করতে হবে, কিভাবে গড়ে উঠতে হবে একজন ভালো মানুষ এবং ভালো মুসলিম হিসাবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। আমরা দেখি যে সূরা মুজাম্মিল এবং সূরা মুদ্দাসসির দুইটা সূরাই ঠিক বেশ কাছাকাছি সময়ে নাজিল হয়েছে। কোনটা আগে নাজিল হয়েছে, কোনটা পরে নাজিল হয়েছে, এই ব্যাপারে তাফসীরকারকদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, কিন্তু বলা হচ্ছে যে এই দুইটা কাছাকাছি সময়ে। এবং কোরআন মাজিদেও আমরা দেখি যে একটা হচ্ছে ৭৩ নম্বর সূরা আর একটা হচ্ছে ৭৪ নম্বর সূরা। তো দুইটা সূরাই খুব পাশাপাশি রয়েছে এবং দুইটার মধ্যে যে বিষয়বস্তুর মিল রয়েছে সেটা আমরা দেখি যে সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন কিভাবে আমরা নিজেদেরকে আরও উন্নত করতে পারবো। সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে রাতে দাঁড়াতে হবে, কোরআন রিসাইট করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করে দিতে হবে। তাহলেই আমরা নিজেকে একজন পূর্ণাঙ্গ মুসলিম হিসাবে গড়ে তোলার জন্য যে ফাউন্ডেশন দরকার, সে ফাউন্ডেশনটা তৈরি করতে পারবো। সূরা মুদ্দাসসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ফাউন্ডেশন তৈরির উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা, দাওয়াত দেওয়া, এবং সেই দাওয়াতের জন্য প্রিরিকুইজিট কি উপাদান আমাদের লাগবে, সেটা হচ্ছে গ্লোরিফাই ইউর লর্ড, তোমার রবের মহাত্ম্য ঘোষণা করো, তুমি নিজেকে পবিত্র করো, সেটা বাইরে এবং ভিতরে, তোমার বাহ্যিক এবং আভ্যন্তরীণ সমস্ত পবিত্রতা তোমাকে অর্জন করতে হবে এবং ধৈর্য ধারণ করো। তাহলে আমরা দেখি যে একদিকে নিজেদেরকে ইমপ্রুভ করার কথা বলা হয়েছে এবং সাথে সাথেই আবার বলা হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য নিজেকে তৈরি করা। তো সুবহানাল্লাহ, এই কাজগুলো হচ্ছে একদম প্রথম থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, এবং সেগুলো করার ব্যাপারে কি করতে হবে সেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে প্রথম যে কয়েকটি আয়াত নাজিল হয়েছে, যে কয়েকটি সূরা নাজিল হয়েছে, সেদিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব ঠিক কোনটা আগে কোনটা পরে নাজিল হয়েছে ক্রম অনুযায়ী আসলে অনেক ধরনের মতভেদ রয়েছে। কিন্তু একটা ব্যাপারে তাফসীরকারগণ সবাই মতৈক্যে পৌঁছেছেন যে এই 5টি সূরা হচ্ছে প্রথম দিকের নাজিলকৃত সূরা, এবং সেই নাজিলকৃত সূরাগুলো কী কী? সূরা আল আলাক, যেটা আমরা সবাই জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আল মুদ্দাথ্থির, ইয়া আইয়ুহাল মুদ্দাথ্থির, সূরা আল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সূরা আল কলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এবং সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই 5টি সূরা হচ্ছে প্রথম দিকে নাজিলকৃত সূরা। এর মধ্যে সূরা আলাক, মুদ্দাথ্থির, মুজাম্মিল এবং আল কালামের প্রথম কিছু আয়াত নাজিল হয়েছে এবং সূরা ফাতিহা পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল হয়েছে। তো প্রথম দিকে নাজিলকৃত সূরাগুলোর মধ্যে যে সম্পর্ক, সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে সূরা আল আলাকে বলা হয়েছে জ্ঞান অর্জন করো এবং তোমার রবকে চিনো। তার মানে প্রথম আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন ছাড়া আমরা কখনোই একজন ভালো মুসলিম, একজন ভালো মানুষ হতে পারবো না। সূরা আল মুদ্দাথ্থিরে বলা হচ্ছে যে আল্লাহর
পথে কাজ করতে গেলে নিজেকে কমফোর্ট লেভেলে রাখলে হবে না। কমফোর্ট লেভেল থেকে বের হয়ে এসে, কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে মানুষকে সতর্ক করতে হবে। মানুষকে সতর্ক করার জন্য কি লাগবে? মানুষকে সতর্ক করার জন্য অবশ্যই নিজেকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে নিজেকে ভিতরে এবং বাহিরে বিশুদ্ধ করতে হবে। সূরা আল-মুজাম্মিলেও বলা হচ্ছে যে তুমি কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো, এবং সে কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে তোমাকে কি করতে হবে? নিজেকে আল্লাহর সাথে কানেক্টেড করার জন্য বেশি বেশি করে রাতের ইবাদতে মনোযোগী হতে হবে এবং কোরআন পড়তে হবে। সূরা আল কলামে আমরা দেখি সেখানে শপথই করা হয়েছে কলমের, যে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা কিভাবে আরও বেশি আল্লাহর কাছাকাছি যেতে পারি। এবং সূরা আল ফাতিহায় আমাদেরকে বিরাট একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে সেই পথে চলতে হলে কিভাবে আমরা আল্লাহকে চিনব, কিভাবে আল্লাহর কাছে চাইব, এবং কোন জিনিস আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে এখানে আমরা দেখি যে সূরা আল কলামে আরেকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে নিজের চরিত্রকে সংশোধন করা, নিজের চরিত্রকে সুন্দরতম পর্যায়ে নিয়ে আসা। এক্সকিউজ মি। তাহলে জ্ঞান অর্জন, নিজের চরিত্রকে, যখন বিরোধিতার চরম শীর্ষে রয়েছে তখনও নিজের চরিত্রকে সুন্দর রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে স্পিরিচুয়ালিটি অর্জন করতে হবে। সমস্ত খারাপ জিনিসকে বর্জন করে নিজেকে বিশুদ্ধ করতে হবে। তো এই নির্দেশগুলোই আমরা পাচ্ছি প্রথম 5টি সূরার মধ্যে, এবং সেখানে বলা হচ্ছে যে এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদেরকে নিজেকে ট্রান্সফর্ম করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে ভিতরে এবং বাইরে, এবং নিজেকে অন্যদের কাছে প্রেজেন্টেবল ওয়েতে পেশ করতে হবে। এবং কিভাবে আমরা অন্যদের কাছে নিজেদেরকে পরিবেশন করব, সেটা একদিকে বাহ্যিকভাবে আমার পোশাক পরিচ্ছদ শোভনীয় হতে হবে, সুন্দর হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, আরেক দিকে আমার চরিত্র সুন্দর হতে হবে। এবং এভাবেই মানুষের কাছে নিজেকে উপস্থাপন করতে হবে এবং আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে নিজেকে সম্পূর্ণ বিশুদ্ধ পবিত্র হিসাবে। এবং এইভাবেই আবার আমাদেরকে কি করতে হবে? জ্ঞান অর্জন, নিজেকে পরিবর্তন, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য। এবং সেই সতর্ক করাটা কুম ফানজির কাকে? এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান, সেটা নির্দিষ্ট করে কাউকে বলা হয় নাই, যে কাউকে, যে কারোর জন্যই এটা প্রযোজ্য হতে পারে। তাহলে সব কিছুর উপরে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বজায় রেখে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো এই 5টা সূরাকে আমরা যদি একটা ফিগারে নিয়ে আসি তাহলে দেখব যে আমাদের জন্য জ্ঞান অর্জন যেমন ইম্পর্টেন্ট, আমাদের স্পিরিচুয়ালিটি যেমন ইম্পর্টেন্ট, আমাদের চরিত্রকে গঠন করা যেমন ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা কাজের ভিত্তি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। প্রত্যেকটা কাজে আমাদেরকে মনে রাখতে হবে রব্বাকা ফাকাব্বির, আল্লাহকে সব কিছুর উপরে রাখতে হবে, সব কিছুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দিতে হবে। যখন আমরা এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারবো তখনই এই 5টা যেই সূরার যে মূল আলোচনা বা প্রথম দিকের রিভিলেশন হিসাবে, প্রথম দিকের নাজিলকৃত কথা হিসাবে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফাউন্ডেশনকে তৈরি করবে ইনশাআল্লাহ।